আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি ভিডিওতে আজকে আলোচনা করব কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ, কতদিন বয়সে ডিম পাড়ে এবং কোন টাইমে ডিম পাড়ে, কি খাদ্য খাওয়ালে ডিম পাড়ে, এসব নিয়ে বিস্তারিত। তো প্রথমে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের ভিডিওগুলো অনেকেই দেখেন, প্রচুর ভিউ হয়, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা দেখেন অনেকের উপকার হয়, আবার অনেকের হয় না। তো যাদের উপকার হয় তারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা তো শুধু উপকার নিয়ে চলে যান, কিন্তু আমরা কিছু কী পাই? ভিউও তো পাই না, কারণ চ্যানেল থেকে তো ইনকাম হয় না। তো ওই ভিউ দিয়ে কিছু হবে না, তো সাবস্ক্রাইব করেন দয়া করে। তো যেটা বলতে চাচ্ছিলাম, কোয়েল পাখি কিন্তু 45 দিন থেকে 60 দিন বয়সের মধ্যে ডিম পাড়ে, কিন্তু যদি খুব ভালোভাবে যত্ন নেন তাহলে কিন্তু 40 দিন বয়সেও ডিম পাড়তে পারে। আর যদি পাখিটা নিজের বাড়িতে বাচ্চা ফোটানো হয়, কারণ নিজের বাড়িতে কেন, অন্য জায়গা থেকে বাচ্চা ফুটাই আনলে সেটা একটু জার্নিতে পড়ে, যে কারণে অনেক সময় ডিম পাড়তে লেট হয়ে যায়। আর নিজের বাড়িতে বাচ্চা ফুটাইলে একই খাঁচাতে রাখলে ওইটা কিন্তু কোনো জার্নিতে পড়ে না, আর পাখির মধ্যে কোনো অন্যরকম ক্লান্তিও আসে না, যে কারণে টাইম মতো ডিম পাড়তে পারে। তো কোয়েল পাখি 40 থেকে 60 দিনের মধ্যে ডিম পাড়ার জন্য যেটা করতে হবে সেটা হলো, প্রধান কাজ, পাখির ওজন আনতে হবে 150 গ্রাম প্লাস। তো আমরা যারা বাড়িতে পালন করি, 150 গ্রাম প্লাস ওজন না আসলে কিন্তু পাখি সহজে ডিম পারবে না। খামারের কথা আলাদা, খামারে কিন্তু অনেক মেডিসিন দেওয়া হয়, ইসেল, ভিটামিন, পরে ক্যালসিয়াম, এগুলো অনেক কিছু দেওয়া হয়। তো ওই কারণে হয়তো খামারে তাড়াতাড়ি ডিম পারে, কিন্তু আপনার বাড়িতে কিন্তু 60 দিনে ডিম, 50 দিনে এত সহজে ডিম পারবে না ওজন কম থাকলে। সো আপনাকে ওজন 150 গ্রামের উপর আনতে হবে, বা 150 গ্রামও আনতে হবে, এরকম হলেও হবে। তো এটা হলো প্রথম শর্ত। 50 থেকে 60 দিন, 40 থেকে 60 দিন ডিম পাড়ানোর জন্য প্রথম শর্ত হলো ওজন আনতে হবে 150 গ্রাম প্লাস। তারপর আর একটা প্রধান কথা, এটাও প্রধান কথা ভাই, কারণ পাখিগুলো কিন্তু ফিমেল পাখি হইতে হবে। পাখি কিন্তু মেল পাখি হলে ডিম পারবে না, মেল পাখি তো ডিম পারবে না, এটা স্বাভাবিক কথা। অনেকে দেখা যায় 1 বছর পালে কিন্তু ডিম পারে না। এর কারণ হতে পারে পাখিগুলো মেল পাখি, আর একটা কারণ হতে পারে যে পাখিগুলোকে আপনি সঠিক খাবার দিতে পারেননি, যে কারণে পাখির ওজন নেয়। যদি আপনি শিওর থাকেন যে পাখিগুলো ফিমেল পাখি, তাহলে ফিমেল পাখি হলে কী করবেন, আপনার পাখিগুলোকে ওজন মেপে দেখবেন, ওজন কি 150 গ্রাম প্লাস আছে কিনা। যদি 150 গ্রাম প্লাস ওজন থাকে, তাহলে আপনি সোনালি স্টার্টার যে ফিডটা আছে ওই ফিডটা দিবেন। সোনালি স্টার্টার ফিড খাওয়াইলে পাখির ওজন থাকে, আর ডিম পাড়ার জন্য যে ইয়াগুলো প্রয়োজন, ভিটামিন বা দৈহিক মানে পরিবর্তন, ওগুলো সব পারফেক্ট হয়ে যায়, তাড়াতাড়ি ডিম পারে। তো এটা হলো প্রথম কথা। আর ওজন না থাকলেও সমস্যা নেই, সোনালি স্টার্টার খাওয়াইতেই থাকবেন। সোনালি স্টার্টার খাওয়াইলে 1 সপ্তাহের মধ্যে পাখির ওজন 150 গ্রাম হয়ে যাবে। যদি বয়স হয়, বয়স যদি 30 দিন বা 35 দিন প্লাস হয়, তাহলে 1 সপ্তাহের মধ্যেই 150 গ্রাম ওজন হয়ে যায় সোনালি স্টার্টার খাওয়াইলে। তো এই কারণে সোনালি স্টার্টার খাওয়াবেন। আর ডিম যখন পাড়া শুরু করে দিবে, তখন কি করবেন আপনারা, নারিশ বা অন্যান্য কোম্পানির যে লেয়ার 1 ফিডটা আছে, ওই ফিডটা খাওয়াবেন ডিম পাড়া যখন শুরু করে দিবে পাখি। কারণ ডিম পাড়া শুরু করলে তাদের যে পুষ্টিগুণগুলো দরকার, সেই পুষ্টিগুণ শুধুমাত্র লেয়ার 1 ফিডেই আছে, অন্য কোনো ফিডে নাই। তো আপনারা অবশ্যই ডিম পাড়া শুরু করলে লেয়ার 1 ফিড খাওয়াবেন। এখন সর্বশেষ আর কোনো প্রশ্ন আছে কিনা জানি না। আরেকটা কথা হলো, কোয়েল পাখি কখন ডিম পারে, মানে কোন সময়টাতে দিনের। কোয়েল পাখি কিন্তু বিকালে ডিম পারে, মানে দুপুরের পর। নতুন অবস্থায় দুপুরের পর 3টার দিকে ডিম পারতে পারে, বা 4টার দিকে ডিম পারতে পারে। যখন একটু ডিম পাড়া পুরানো হয়ে যাবে, মানে রেগুলার ডিম পাড়া শুরু করবে, তখন কিন্তু পাখিগুলো আর বিকালে ডিম পারবে না, রাতে ডিম পারবে। আমি এটা খেয়াল করে দেখছি, আমার পাখিগুলো প্রথম একটু বিকালে ডিম পারে, তারপর সব রাতে ডিম পাড়া শুরু করছে। তো এটা কোয়েল পাখির হয়তো রাতে ডিম পাড়ায় তাদের মানে নিয়মের ভিতর পড়ে, জানি না। আমি তো এই প্রথম পালন করতেছি, এর আগে পালন করছি কখনো কোয়েল পাখি ডিম পারে নাই। এই লাস্ট 3 মাস ধরে পালন করতেছি, আর প্রত্যেকটা কী কাজ করতেছি সবগুলোর আপডেট আপনাদের জানাচ্ছি। সো আপনারা আরও কোনো কিছু যদি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ফেসবুক আইডির লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ফেসবুক পেজ। আর প্রতি কমেন্টে কেউ কমেন্ট করলেও আমি দিয়ে দিই। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই ফেসবুকে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা চেষ্টা করবেন, এই যারা বাড়িতে পালন করেন, যাদের ডিম থেকে বাচ্চা ফোটানোর কোনো প্রয়োজন নেই,
তারা ছেলে পাখি রাখবেন না। মেল পাখি কী করবে, প্রচুর আওয়াজ করবে, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো এরা অন্যান্য ফিমেল পাখিকে ঠুকরাবে, ঠুকিয়ে এদের মাথা মানে জখম করে ফেলে। তো এর আগের আমার কোনো একটা ভিডিওতে আপনারা দেখছেন হয়তো যে কোয়েল পাখির মানে মাথার অবস্থা খুবই খারাপ, একটা ঠুকিয়ে মাথার ছিদ্র করে ফেলে আর কি। তো ওগুলো কিন্তু মেল পাখি করে। যদি মেল পাখি রাখেনও যে ডিম থেকে বাচ্চা শুধু এই একটা উদ্দেশ্যেই আপনি মেল পাখি রাখবেন, যে ডিম থেকে যদি বাচ্চা ফুটান তাহলে অনলি মেল পাখি রাখবেন, অন্য কোনো কারণে কখনো মেল পাখি রাখবেন না। যদি আপনার শুধু ডিম খাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কখনোই মেল পাখি রাখবেন না। আর বেশিরভাগ মানুষ ডিম খাওয়ার উদ্দেশ্যেই কোয়েল পাখি পালন করে। তো ডিম খাওয়ার উদ্দেশ্যে পালন করলে মেল পাখির দরকার নেই, এটা হলো প্রথম কথা। কারণ মেল পাখি অনেক আওয়াজ করে প্লাস মারামারি করে। আর ফিমেল পাখি রাখলে ফিমেল পাখি পরিমাণ মতো রাখবেন। এরকম একটা খাঁচাতে এটা কয় ফিট হবে, এটা 1.5 ফিট বাই 1 ফিটের একটু বেশি হবে খাঁচাটা। 2 ফিট তো হবেন, আচ্ছা 2 ফিট ধরলাম, 2 ফিট বাই 1.5 ফিট এই খাঁচা, ঠিক আছে। লম্বায় আছে 2 ফিট, পাশ আছে 1.5 ফিট। এই খাঁচাতে আপনি পাখি রাখতে পারবেন সর্বোচ্চ 8টা। যদি এর বেশি রাখেন এখানে পাখি রাখা যাবে 20টা, ঠিক আছে। খাঁচাটা দূর থেকে দেখাই, এ দেখেন ভাই, এখানে পাখি রাখা যাবে কিন্তু অনেকগুলা, 20টা রাখতে পারবেন বা 15টা রাখতে পারবেন। কিন্তু এতগুলা পাখি রাখলে আপনার পাখির কোয়ালিটি ভালো থাকবে না, পাখির পিঠে একটা পশম থাকবে না, প্লাস পাখি প্রচুর মারামারি করবে, পাখি সুস্থ থাকবে না। আর আমার এই যে পাখির পিঠে যে পশম না দেখতে পাচ্ছেন, এই পাখির পশমগুলো অনেক আগেই গেছে। শুরুতে আমার এই খাঁচাতে 15টার মতো পাখি ছিল, তখন এই পশমগুলো গেছে। তারপর আমি অনেক কিছু ওষুধ খাওয়াইছি কিন্তু লাভ হয় নাই। কারণ ওরা কি করে, পশম যখন নতুন উঠে ছোট ছোট পশম ওগুলাই খেয়ে ফেলে, শুরুতেই পশম গজাইতেই দেয় না। এই কারণে ওদের পিঠে পশম নাই, আর কোনো কারণ নাই। আর পাখি যেভাবে বললাম এভাবে পালন করবেন। আর ডিম পাড়ার তো লক্ষণগুলো বলে দিলাম। ডিম পাড়ার লক্ষণ হইলো ওদের ওজন 150 গ্রাম প্লাস থাকবে, প্লাস ফিমেল পাখি হইলে দেখবেন ডিম পারবেই। আর যদি খাবারটা আপনার সোনালি স্টার্টার দেন, ব্রয়লার স্টার্টার একটা আছে ওইটা দিবেন না, ওইটা দিলে চর্বি হবে, ডিম পারবে না। সোনালি স্টার্টারটাই দিবেন। আর তেমন কোনো লক্ষণ নাই ভাই। ডিম পাড়ার কোয়েল পাখির একটাই লক্ষণ, সেটা হলো ওজন। পারফেক্ট ওজন আর বয়স হলে অবশ্যই ডিম পারবে। বয়সটা হলো 40 দিন প্লাস হইতে হবে, আর ওজন হতে হবে 150 গ্রাম প্লাস, তাহলে ইনশাল্লাহ ডিম পারবে। আর অনেকে অনেক লক্ষণই বলবে, কিন্তু ওইসব লক্ষণ আসলে কোনো কাজের না। অনেকে বলবে ঠোঁট বাঁকা হ্যান ত্যান, এগুলা আসলে ওগুলো আপনার এত গভীরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি যেইটুকু বললাম এইটুকুই প্রধান কারণ। আপনার বয়স যদি পাখির বয়স যদি 40 দিন প্লাস হয়, 40 দিন প্লাস বলতে আপনার 50 দিন হইতে পারে, 60 দিন হইতে পারে। আর ওজন যদি 150 গ্রাম হয় ভাই, তারপর যদি ডিম না পারে, তাহলে বুঝবেন আপনার পাখি মেল পাখি। তো তখন পাখিগুলো চেঞ্জ করে ফেলবেন, তাহলে মেল পাখি তো আর রেখে লাভ নাই। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে কোনো ডিম দেখাইতে পারলাম না, কারণ ডিম পাড়ার সময় হয়নি এখনো। আজকে সকালে ভিডিও করতেছি, এত সকালে আবার আমার পাখি ডিম পারে না। বিকালে 1-2টা ডিম পারে, আর রাতে ডিম পারে সব। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।